আল্লাহ পাক আমাদের অনেক সময় অনেক রকম ধৈর্য পরীক্ষা নেয়। রোগ দিয়ে হোক, বিপদ দিয়ে হোক, যে কোনোভাবে আমরা দেখা গেল অনেক কোনো কাজে বা অনেক কোনো কিছুতে আমরা খুব কষ্ট করি, পরিশ্রম করি, কিন্তু ফলাফল পাই না। এটাও আমাদের রবের পরীক্ষা। আর আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়। সব কিছুই আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের পরীক্ষা নেন। কখনোই হার মেনে নেওয়া যাবে না। আমরা কষ্ট করব নিশ্চয়ই আল্লাহর উপরে ভরসা রেখে। আর আল্লাহ কখনোই তার বান্দার যদি সৎভাবে আর সুন্দরভাবে কোনো কিছু পরিশ্রম করে হার না মেনে যায়, ইনশাআল্লাহ তার ফলাফল আমাদের আল্লাহ দেন। তো আমি আসলে সেভাবে সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না। আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ভাই আপুরা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। ইনশাআল্লাহ আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, কলিজার ভাই আপুরা, কেমন আছেন সবাই? আমি মালয়েশিয়া থেকে শিউলি বলকার আবারও নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে নিশ্চয়ই অনেক ভালো লাগবে, যেহেতু একটু বিষয়ে কথা বলবো। কোথাও বাইরে বেরোনোর আগে আমি রুমটা কিভাবে গুছাই সেটাই শেয়ার করব। রাতের মালয়েশিয়া দেখাবো। আর আপনাদের ভাই আমাকে রাতে প্রায় 2টো বাজে মালয়েশিয়া টাইম, 8 নভেম্বর, তখন ও ফোন দিয়েছে আমাকে নিয়ে বাইরে বেরোবে। তো আমি চটপট করে রুমটা কিভাবে গোছাই সেটাই দেখতে থাকো। তোমাদের ভাই আমাকে মানে এত জলদি ফোন দিয়েছে যে মানে খুব দ্রুত বেরোতে হবে। এখানে তোমার ভাইয়ার লুঙ্গি গামছা রেডি করে রেখে যাচ্ছি, যাতে ও রুমে আমরা ঘুরে আসার পরে ও পড়তে পারে। ওখান থেকে নিয়ে রুমটা ঝাড়ু দিলাম। এই তো সব কিছু পরিপাটি করাই হচ্ছে আমার মানে একমাত্র উদ্দেশ্য। এতে তোমাদের একটু উৎসাহ হতে পারে, কারণ সবাই দেখি তোমরা অনেক সুন্দর করে পরিপাটি করে বেরো। আমিও না এলোমেলো করে একদম বাইরে বেরোতে পারি না। যখন বাইরের থেকে আসার পরে এলোমেলো দেখি তখন আরও ভালো লাগে না। তো এজন্য আমি সবসময় ফ্রেশ করে বেরোনোর চেষ্টা করি। একই কাজ করতেছি। এই যে বিছানা রুমটা একটু গোছানোই ছিল, তারপর আর একটু সুন্দর করে গোছগাছ করে নিলাম। এই ওড়নাটা আমার লাগে। তো এখানে পানি 2টা আনছি, আর এইখানে এই ঝাড়ুটা এই পলির ভিতরে সবসময় থাকে যাতে ধুলাবালিও না যায়। এভাবেই কেনা হয়েছিল ঝাড়ুটা, বিছানা ঝাড়ু খুবই সুন্দর। আর এখানে আমি সব কিছু মুছে টুছে নিয়েছি, দেখো সব কিছু পরিপাটি। আর আমি মোটামুটি রেডি প্রিয় ভাইয়াপুরা। তো তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের ভাই এখনও আইসে পারে নাই। তো আমি আসলে খুবই সাধারণ এবং খুবই সিম্পলি জীবনযাপন করি। যদিও ভেবে থাকো যে আমি বিদেশে আছি বা বিদেশির ওয়াইফ আমাকে বিদেশে আনছে, আমি কিন্তু একদমই সেভাবে জীবনযাপন করি না, একদমই সেরকম চলি না। আমি খুবই নর্মালি চলি। আমি বাইরে বেরোলেও খুব নর্মাল সিম্পল। আমার জানো না, বিশ্বাস করবা না, আমার একটা মেকআপ বক্স নেই, আমার কোনো, আমি স্কিনের জন্য কোনো কিছু করি না। শুধু একটা ফেয়ার অ্যান্ড লাভলি একটু, তাও তোমাদের ভাইয়া আনছে। আমি দেখো ওই যে তোমাদের দেখায়, এই যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি সে নিজে নিয়ে আসছে নিচ থেকে। আমি তাকে কিছুই মানে বলি নাই, আমি কিছু ইউজ করি না। যাও যেমন আছি চলতে লাগি। যেহেতু আমাকে আনার জন্য তোমাদের ভাইয়া একটু চাপের মুখে আছে। আমাকে আনতে অনেকগুলো টাকা তার চলে গেছে। এক জায়গায় টাকা দিছিল, সেইখান থেকে টাকাটা সে আটকায় রাখছে প্রথমে, পরে আমাকে আবার সেই টাকা খরচ করে আনছে। এভাবে প্রায় তার 9-10 লাখ টাকা চলে গেছে। এই জন্য আসলে আমি তাকেও প্রেশার দিই না, মানে কোনো রকম না চললে নয়, মানে সেভাবেই আসলে চলতেছি। তো এই আর কি। আসলে আমি চাইলে তার ঘাড়ে পাড়া দিয়ে অনেক কিছুই নিয়ে নিতে পারি, অনেক কিছুই জীবনযাপন ভালো করার জন্য অনেক কিছুই করে নিতে পারি, কিন্তু এতে কি ভালো কিছু হবে? কখনোই ভালো কিছু হবে না। এতে আরও রেজাল্ট খুব খারাপ হবে। কারণ সুখ তো মনের ব্যাপার, টাকা পয়সা বা জোর করে কোনো কিছু নিয়ে তো সুখ পাওয়া যায় না। তো তোমাদের ভাইয়া ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে নিই। আজকে আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। আপনাদের ভাই আমার জন্য একটা গেঞ্জি কিনে আনছিল, আমি গেঞ্জিটা একটু ট্রাই করেছিলাম, তো অনেক লুজ হয়ে গেছে, সেটা এখন একটু পরবো, আপনাদের সাথে দেখাবো। আর রাতে যখনই আমি বেরোই বন্ধুরা, আমি তখনই কিন্তু রুমটা, রাতে দিনে যখনই বেরোই, যে কোনো সময় আমি এইভাবেই রুমটা গোছগাছ করে, বিছানা গোছগাছ করে তারপরে আমি কিন্তু বেরোই। তো এই দেখেন একটা লং গেঞ্জি আনছিল আমার জন্য, তো আমি এটাই এখন পরবো। ওর ভালো লাগবে তাহলে, যেমনই হোক আনছে, খুব ভালো লাগছিল তার কাছে। তো যাই হোক, আমি এটা চেঞ্জ করবো। ওকে, তুমি সামনে বসতেছ, দাঁড়াও, হয়েছে নাকি? একটু দূরে দাও, দূরে। এই যে আপনাদের ভাইয়া আর ড্রাইভার সামনে বসে আছে, আমি পিছনে বসে আছি। ইনি কি তোমার পরিচিত? সিটি দাও।
Melaka. Melaka. Melaka Center. Bukan Melaka Center depan sikit. দেখি একটা লোকা ইনি কি তোমার পরিচিত সেদিনকার মতো? হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ওই বসের আতিজা। ও যে দিশা লাগে যে কোম্পানির বাচ্চা। ও এটা কইলাম যে সো আমরা খাবার বাইরে যাবি নাকি রাখি। মানে কল দিয়ে আমাকে মানে করতেছিল, তো আমি এই জন্য খুবই ব্যস্ত ছিলাম। এই জন্য নাকে মুখে গেঞ্জিটা পরে বাইরে বেরিয়ে দেখি ও গাড়ি নিয়ে বেরোইছে, মানে গাড়ির থেকে নিজেই বেরোইছে আমাকে ডাকার জন্য উপরে আসবে। তো আমি দেখি নিজে নামছি, ও আমাকে নিয়ে পরে গাড়িতে উঠে চলে গেল। আর ওর সঙ্গে যে ড্রাইভার, ওটা ওর ছেলেটার বয়স খুবই কম। ওটা হচ্ছে ওর আর একটা বসের আর কি ভাইয়ের বিটা, এটাই বললো আর কি, তোমরা তো শুনলে। রাত বাজে 2টো, বুঝছো? রাত প্রায় 2টো, প্রায় 3টে বাজতে গেছে। এই টাইমে কি কোনো রেস্টুরেন্ট খোলা থাকে? ও আমাকে নিয়ে খুব ভালো বড় রেস্টুরেন্টে যেতে চাচ্ছে। সবগুলা রেস্টুরেন্ট মানে বন্ধ ছিল তখন। তো রাতের মালয়েশিয়াটা ঘোরা হলো। অনেকগুলো মার্কেটে মানে দেখেছি, এখানে অনেকগুলো। এই যে এটা নাকি সাগর এই পাশে, ও আমাকে বলতেছিল। আমি ভয়েসটা নিজের দিয়েছিলাম কিন্তু বাতাসে কোনো কথা বোঝা যাচ্ছে না, এই জন্য ভয়েস ডিলিট করে দিয়ে তোমাদের আমি ভয়েস এডিটিং করে শোনাচ্ছি। এখানে সাগর নাকি 4-5টা, আসলে ও বলতেছিল এইখানে ওইখানে সেই এই এরকম নাম ধরে ধরে বলতেছিল। তো রাতের মালয়েশিয়া তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যে বিষয়ে কথা বলবো তোমাদের সাথে দরকারি কথা বলি, এগুলো শুধু শুধু বলে কি লাভ? তোমরা দেখো আর আমার কথাগুলো শোনো। এই তো ধরো আমরা এত কষ্ট করি, পরিশ্রম করে ভিডিও এডিটিং করি, কত কিছু করি। তো আমরা যদি এত কষ্ট করে যদি সেই কষ্ট যদি অর্জন না করতে পারি, সফলতা না অর্জন করতে পারি, তাহলে কি হবে কষ্ট করে? তোমরা যারা এই এখন পর্যন্ত নিজেদের কাছে মানে আমার মনে হয় নিজের হাজবেন্ড হোক, নিজের পরিবার হোক, নিজের বোন হোক, আত্মীয় স্বজন হোক, কাউকে তোমরা আমরা যদি আমাদের নিজেদের লোককে দিই এই লিঙ্কটা বা ইউটিউব চ্যানেলের নামটা বলে দিই, অনেক সময় যে সার্চ দিয়ে বের করে নেয়, ভুলে যায় যে আমাদের চ্যানেলের কি হবে। মনে হয় খুব ভালো কিছু হবে, একটা সাবস্ক্রাইব পাবো নিজের লোকের কাছ থেকে, এটা ভেবে আমরা নিজের লোককে সাবস্ক্রাইব করতে বলি। এইভাবে করে আমাদের চ্যানেলটাকে একদম ডাউন করে ফেলতেছি আমরা। তো এতে আমাদের এই যে এত পরিশ্রম, এত কষ্ট করে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, সবার ভিডিও কত কষ্ট করে দেখা, তার লাভ কি হলো? সেই চ্যানেল যদি আমরা নিজেরাই নিজেদের চ্যানেল ডাউন করে ফেলি, অন্য নিজেদের আপনজনকে এই লিঙ্ক দিয়ে নিজের চ্যানেলের, তারপরে নিজের চ্যানেলের নাম দিয়ে, তাহলে তো এত বড় ক্ষতি কেন আমাদের চ্যানেলের? আমরা নিজেদের ক্ষতি কেন করব? আমার নিজ দায়িত্বে মনে হলো যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি এবং তোমাদের সতর্ক করি বা তোমাদের একটু মনে করিয়ে দেই, তাতে কি বা আমার ক্ষতি হবে? আর এতে করে আমার বন্ধুদের জন্য আমি কিছু করতে পারলাম বা আমার দ্বারাই কারোর ভালো হলো, যারা দেয় নাই তারা সাবধান হয়ে গেল, এতে করে আমাদের কিছু বন্ধুর অন্ততপক্ষে উপকারে আসবে। তো এইটাই আছে, আমি তোমাদের সাথে এই কথাটা বলতে চাইছি যে তোমরা আজকেই সাবধান হয়ে যাও, নিজেদের ক্ষতি নিজেরা করো না। আমরা এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে এডিটিং করি, এত কষ্ট করে তোমাদের ভিডিওগুলো সবার দেখি, তাহলে এই কষ্টের কি ফলাফল পাবো আমরা? এই জন্যই হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু গুরুত্ব দিচ্ছ না। আমার মনে হলো তোমাদের আমি একটু সতর্ক করে দেই, যেহেতু তোমরা আমার বন্ধুর হয়ে বন্ধুর পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক। তো চলে আসলাম, দেখো অনেক খোঁজাখুঁজি। রুটি আছে। গাইস দেখেন এই কি কয় ম্যাগি, এটা হচ্ছে ম্যাগি, এটা ম্যাগি, এটা এটা মি ম্যাগি গোরিং, অর্থাৎ গোরিং বলে বাংলাদেশে বোঝা হয়েছে ভাজি। ভাজিকে বলে গোরিং। এই যে ডিম পোস্ট, আর এটা তোমার ডিম, তেলো ডাটা, অর্থাৎ ডিম হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করে। গাড়ি চালাই নিয়ে আইছে তার আলহামদুলিল্লাহ বন্ধুরা, যা ভাগ্যে ছিল তাই তো খাবো, এই যা নসিবে থাকে তাই খাওয়াই, আমার রিজিকে যা আছে তো তাই সেটাই আমরা খাচ্ছি, এই আর কি। আর ভালোই হয়েছে খাবার।
কিন্তু আমার জন্য খাবার এত তো খাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা যখন ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট পেলাম, তো খাওয়া দাওয়া করলাম। এখন বিদায়ের পালা। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে আর আমার পরামর্শগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, ইউটিউব সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিও আর আমাকে উৎসাহ দিও। এই তো বাসায় চলে আসছি, সুন্দর একটা পরিপাটি বিছানা। তো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দোয়া রইল অনেক।